এরকম ঠকঠক আওয়াজ শুনলে কি আর মুখ থাকে? রিনা বলল, আচ্ছা দাঁড়াও আমি দেখি ওটা কে। রিনা শোয়া অবস্থায় ওখান থেকে বলল, কে? দরজার ওপাশ থেকে শব্দ এলো রিনার স্বামী কবিরের গলা। কবির বলল, আমি। দরজাটা খোলো। রিনা বলল, হাই হাই, তোমার ভাই চলে এসেছে। দিনার বলল, ভাই? ভাই কি আজকে কাজে যায়নি? রিনা বলল, কাজে যাওয়ার কথা বলেই তো ঘর থেকে বের হলো, আবার চলে আসলো কেন? কিছুই তো বুঝতে পারছি না। দিনার বলল, এখন কি হবে? রিনা বলল, তুমি এক কাজ করো, তুমি এইদিকে লুকিয়ে পড়ো, আমি তোমার ভাইকে সামলে নিচ্ছি, আর তুমি সুযোগ বুঝে চলে যেও। রিনা দরজা খুলে দেওয়ার জন্য চলে গেল, আর দিনার মনে মনে ভাবতে লাগলো, আমার 1000 টাকা জলে গেল। রিনা দরজা খুলতেই কবির বলল, এতক্ষণ দেরি হলো কেন? রিনা বলল, ঘরে কাজ আছে না, আমি কি তোমার মতো দরজা খুলে দেওয়ার জন্য বসে থাকি নাকি? কবির বলল, তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন? রিনা বলল, কিভাবে কথা বলবো? ঠিক মতো সংসার চালাতে পারো না, নুন আনতে পান্তা ফুরোয়, একটা চাইলে একটা পায় না, এমন অকর্মার ঢেকি স্বামীর সাথে কিভাবে ব্যবহার করা যায় বলো তো? কবির বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার সাথে আমি বেশি কথা বলে লাভ হবে না, আমাকে ভাত দেওয়ার ব্যবস্থা করো। রিনা বলল, ব্যাপার কি, আজকে কাজে না গিয়ে চলে এসেছো কেন? কবির বলল, যাদের বাড়িতে কাজ করার কথা ছিল ওদের বাড়িতে সমস্যা হয়ে গেছে, এজন্য কালকে থেকে যেতে বলেছে। রিনা বলল, আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। বলেই রিনা রুমের দিকে চলে গেল, আর কবির বাথরুমের দিকে চলে গেল। এর বেশ কিছুদিন পরে একদিন কবির রাস্তা দিয়ে যাচ্ছিল, সামনে পড়ল কবিরেরই বাবার এক বন্ধু লুতা মিয়া। লুতা মিয়াকে দেখে কবির সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? লুতা মিয়া বলল, আছি কোনো রকম বাবা, বয়স্ক মানুষ, কি আর ভালো থাকি। বাবা কবির, তোমার একটা কথা বললে রাগ করবে না তো? কবির বলল, কেন রাগ করবো চাচা, বলুন কি বলবেন? লুতা মিয়া বলল, কথাটা তুমি কিভাবে নেবে সেটাই তো বুঝতে পারছি না। কবির বলল, চাচা আপনি আমার বাবার বন্ধু, আমার বাবারই মতো, আপনি কি বলতে চান সরাসরি বলুন। লুতা মিয়া বলল, তুমি কাজে চলে গেলে তোমার বাড়ির দিকে দিদারের ভাই দিনার প্রায় সময় যাতায়াত করে। কবির বলল, চাচা আপনি হয়তোবা ভুল দেখেছেন, প্রায় সময় কেন দিনার আমার বাসায় যাতায়াত করবে? আমার থেকে অনেক লোক টাকা পায় সেটা ঠিক আছে, কিন্তু দিদারের ভাই দিনার থেকে তো ধার কিংবা ঋণ করিনি, তাহলে সে কেন আমার বাড়ির দিকে যাতায়াত করবে? লুতা মিয়া বলল, বাবা বাড়িতে আসা যাওয়া করতে টাকা পয়সা ধার নিতে হয় না, শুধু বাড়িওয়ালির সাথে একটু সুসম্পর্ক তৈরি করতে পারলেই হয়। কবির বুঝতে পারলো লুতা মিয়ার চাচা কি বলতে চাইছে। এরকম আগেও অনেকজন কবিরকে উল্টোপাল্টা কথা বলেছে, সব কথা কবির মুখ বুজে সহ্য করে গেছে, শুধু একটি কারণে, কারণ কবির গরিব মানুষ, আর গরিবের বউয়ের অনেক দোষ থাকে। তাই লুতা মিয়াকে কোনো কথার জবাব না দিয়ে কবির বলল, চাচা ঠিক আছে, আমি এখন কাজে যাচ্ছি, আপনার সাথে পরে কথা বলবো। বলেই কবির ওখান থেকে চলে গেল। কিছু দূর হেঁটে যাওয়ার পর সামনে পড়ল এলাকারই বয়স্ক মহিলা সুফিয়া খালা। সুফিয়া খালাকে দেখে রেজাউল বলল, কেমন আছো, কই গেছিলে? সুফিয়া বলল, একটু ডাক্তারের কাছে যাইতেছি বাজান, তুমি কই যাইতেছো? কবির বলল, খালা কই আর যাব, আমি তো গরিব মানুষ, দিনে এনে দিনে খাই, একদিন কাজে না গেলে ঘরে চুলা জ্বলে না। সুফিয়া খালা বলল, কেন চুলা জ্বলবো না, স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করো, তাও তোমাদের সংসারে অভাব কিসের? কবির বলল, চাচি আপনার মনে হয় ভুল হচ্ছে, আমি উত্তরপাড়ার মৃত নেকাব্বরের ছেলে কবির। সুফিয়া খালা বলল, আরে বাবা আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু চোখ এখনো পরিষ্কার আছে, তুমি যে কবির সেটা আমি স্পষ্ট চিনেছি। কবির বলল, তাহলে যে বললেন আমরা স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করি? সুফিয়া খালা বলল, তুমি বাইরে ইনকাম করো আর তোমার বউ ঘরে ইনকাম করে। কবির এবার বলল, আমার বউ ঘরে ইনকাম করে মানে? সে তো ঘরের কিছুই করে না, রান্না বান্না করলে কি ইনকাম হয় নাকি? সুফিয়া খালা বলল, সবকিছু বুঝেও না বোঝার ভান করো, তুমি কাজে চলে যাওয়ার পর দিদারের ভাই দিনার, বদরুলের পোলা বাহার, সোহানের ভাই রিয়ান, কামরুল, রফিক এরা প্রতিদিন পালাক্রমে তোমার বউয়ের কাছে কি জন্য যায়, সে কি আমরা বুঝি না? কবির বুঝতে পারলো সুফিয়া খালাও লুতু মিয়া চাচার মতো উল্টোপাল্টা কিছু একটা বলবে। তার বউয়ের একটাই অপরাধ, একে তো সে সুন্দরী, তার উপর গরিবের বউ, এই কারণে তার নামে কলঙ্ক রটাতে এলাকার মানুষ 2 সেকেন্ড চিন্তা করে না। তাই সুফিয়া খালার কথার কোনো উত্তর কিংবা প্রতি উত্তর না করে কবির চলে গেল। সুফিয়া খালা বলল, কোনো কিছু না কইয়া চলে যাইতাছো? ও বুঝছি, জোকের মুখে লবণ পড়লে জোক তো চুপ হইয়া যায়, প্রতি উত্তর করবা কেমনে? বলতে বলতেই সুফিয়া খালা চলে গেল। কবিরের মনটা খুব খারাপ,
একের পর এক লোক তার বউয়ের নামে উল্টোপাল্টা কথাগুলো বলেই যাচ্ছে। সে কোনো কিছু বলতে পারে না, কারণ সে গরিব মানুষ। আর আমাদের সমাজের গরিবরা এসেছে শুধু মানুষের কথা শুনতে, প্রতিবাদ করতে গেলেই সমস্যা। কথাগুলো ভাবতে ভাবতেই সামনে পড়ল রিমি। রিমি কবিরকে দেখে বলল, এ ভাইয়া দাঁড়ান। কবির বলল, কিরে রিমি, কেমন আছিস? রিমি বলল, তোমার বউ কি আমাকে ভালো থাকতে দিয়েছে? কবির বলল, কেন, আমার বউ তোকে আবার কি করেছে? রিমি বলল, তুমি তো জানো দিদারের ভাই দিনারের সাথে আমার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে গেছে। কবির বলল, সে তো অনেক আগেই বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে, তোরা বিয়েটা করছিস না কেন? রিমি বলল, দিনার কেন আমাকে বিয়ে করবে যদি সে বাইরে সব পায়? কবির বলল, মানে? রিমি বলল, তোমার বউয়ের কাছে যদি দিনার সবকিছু পেয়ে যায় তাহলে আমাকে বিয়ে করে দিনারের লাভ কি? শোনো ভাইয়া, আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি যদি তোমার বউয়ের সাথে দিনারের কথা বলতেও দেখি না, তাহলে কিন্তু পুরো পাড়ায় তোমার বউকে আর তোমাকে জুতোর মালা গলায় দিয়ে হাঁটাবো। তাই সাবধান করে দিয়ে যাচ্ছি, বউকে দিয়ে ব্যবসা করাতে চান অন্য কাউকে দিয়ে ব্যবসা করায়েন, আমার হবু স্বামীকে দিয়ে না, কথাটা মনে থাকে যেন। বলেই রিমি চলে গেল। কবিরের মাথায় কিছুই ঢুকছে না, সবাই কেন তার বউয়ের নামে এসব কথা বলছে? তাহলে কি মুরব্বীরা যেটা বলে সেটাই সত্যি? যাহা কিছু রটে তার কিছু না কিছু তো বটে। আজকেও যথারীতি দিনার এবং রিনা খাটের উপর শুয়ে আছে। দিনার রিনার হাত ধরে বলছে, ভাবি, আমি যদি রিমিকে বিয়ের কথা দেওয়ার আগে আপনাকে পেতাম না তাহলে রিমিকে বিয়ের প্রস্তাবই দিতাম না। রিনা বলল, তাহলে কি করতে? দিনার বলল, আপনার স্বামী থেকে আপনাকে তালাক নিয়ে তারপর আমি দ্বিতীয় বিয়ে করতাম আপনাকে। রিনা বলল, তাহলে তো আমার কপালই খুলে যেত, অভাবী স্বামীর সংসারে আমার থাকতে হতো না। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেল। রিনা বলল, আজ আবার কে এসেছে? দিনা বলল, আজকেও নিশ্চয় ভাইয়া চলে এসেছে। রিনা বলল, আরে না, সে গেছে অনেক আগেই, এত তাড়াতাড়ি আসবে না। দিনা বলল, বিশ্বাস নেই, তারপরও আমি লুকিয়ে থাকি, তুমি গিয়ে দরজা খোলো। কথা মতোই দিনার গিয়ে লুকিয়ে রইল। আর রিনা গিয়ে দরজাটা খুলে দেখতে পেল পুরো মাথায় ঘোমটা দিয়ে এক মহিলা। রিনা বলল, কি চায়? মহিলা কোনো কথা না বলে ভিক্ষার থালাটা সামনের দিকে বাড়িয়ে দিলেন। রিনা বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি ভিক্ষা আনছি। রিনা ভিক্ষা আনার জন্য রুমের ভেতরের দিকে চলে গেল। আর ওই মহিলাটা সোজা রিনা শোয়ার ঘরের দিকে চলে গেল। আড়ালে লুকিয়ে থাকা দিনা দেখলো একজন মহিলা। রিনা প্লেটের মধ্যে কিছু চাল নিয়ে এসে ভিখারি খুঁজতে লাগলো। দেখলো ভিখারিটা নেই, সম্ভবত চলে গেছে। তাই দরজাটা বন্ধ করে দিয়ে নিজের বেডরুমের দিকে চলে আসলো। এসেই দেখলো ভিখারি মহিলাটি তার খাটের উপর বসে আছে। রিনা বলল, ব্যাপার কি? আপনি ভিক্ষা নিতে এসেছেন, ভিক্ষা না নিয়ে আমার শোয়ার ঘরে চলে এসেছেন কেন? ভিখারি মহিলা কোনো কথা বলছে না। রিনা আবার বলল, আপনি চলে যান, বের হন বলছি। তারপরেও ভিখারি মহিলাটা কোনো সারা শব্দ করছে না। রিনা বলল, কি হলো, আপনি কি যাবেন নাকি আমার স্বামীকে ডেকে এক্ষুনি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? কথাগুলো বলতে না বলতেই দিনার আড়াল থেকে এসে বলল, এই ভিখারি মহিলা, তুমি আমাদের বেডরুমে কি? এক্ষুনি বের হও। সাথে সাথে কবির মাথার উপর থেকে কাপড় সরিয়ে বলল, এটা তোর শোয়ার রুম তাই না? হারামজাদা, অনেকেই আমাকে অনেক কথা বলেছে, আমি বিশ্বাস করিনি, আমার বউয়ের সাথে পরকিয়া করিস? দিনার বলল, আমাকে বলে লাভ নেই, যা বলার তোমার নিজের বউকে বলো। তোমার বউয়ের সাথে টাকার বিনিময়ে সবকিছু হয়, এমনি এমনি এখানে আসি না, টাকার বিনিময়ে আসি। দিনারের মুখের কথাগুলো শুনে কবির বলল, ছি ছি রিনা, ছি, আমি গরিব হতে পারি কিন্তু কোনোদিনও তোমাকে কোনো কিছুর অভাবে রাখার চেষ্টা করিনি। রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে কলুর বলদের মতো খেটেছি শুধু তোমাকে একটু সুখী করার জন্য, আর তুমি কিনা সামান্য কিছু টাকার জন্য পাপের পথে নেমে গেলে। রিনা বলল, তোমার সংসারে কি এমন আমি পাচ্ছি? আমার বান্ধবীরা কত সুখে আছে, স্বামীকে নিয়ে প্রতি বছর একবার হলেও ভ্রমণে যায়, কত আরামাইসে তারা থাকে। আর তোমাকে বিয়ে করে আমি দেখছি অভাব অনটন। তোমাকে বিয়ে করার চাইতে সারা জীবন আইবুড়ি থাকায় আমার জন্য ভালো ছিল। কবির বলল, তার মানে তুমি তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত নও? রিনা বলল, মোটেও না, আমি তোমার থেকে মুক্তি চাই। কবির বলল, বেশ, আমি তোমাকে তালাক দিয়ে মুক্ত করে দিচ্ছি। রিনা বলল, কোনো সমস্যা নেই, তুমি আমাকে এক্ষুনি তালাক দেবে আর আমি দিনারের হাত ধরে তার সংসারে গিয়ে উঠব। পাশে দাঁড়িয়ে থাকা দিনার বলল, কি বলছেন রিনা ভাবি, আপনি আপনার স্বামীর থেকে তালাক নিয়ে আমার সংসারে গিয়ে উঠবেন মানে? রিনা বলল, কেন, তুমি না একটু আগে বলেছিলে যে আমাকে পেলে তুমি রিমিকেও ভুলে যাবে? দিনার বলল, সেটা তো কথার কথা বলেছি, মানুষ আবেগে পড়লে কত কথাই না বলে, আমিও সেরকম আপনার রূপের মোহে পড়ে দু একটা উল্টোপাল্টা কথা বলেছি। রিনা বলল, তার মানে তুমি আমাকে মন থেকে ভালোবাসোনি? দিনার বলল, টাকার বিনিময়ে যার সাথে সময় কাটিয়েছি তাকে কি ভালোবাসা যায়? ভালো থাকবেন বলেই দিনার চলে গেল। রিনা কি করবে বুঝে উঠতে না পেরে কবিরের পা ধরে ফেলল। হ্যালো ভিউয়ার্স, আমরা জানি না কবির তার বউকে ক্ষমা করবে কিনা।
আমাদের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যেই তৈরি করা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।